বলতো আমি কে? কি রে আপু, তোমার আবার কি হলো? এটা কি করলা তুমি? তুমি মেহেদিটা নষ্ট করে দিলা কেন? এখানে আমার কি দোষ? সব দোষ তো তোরই। এখন আমার দোষ? তোরই দোষ। নাচতে না জানলে উঠান বাঁকা, এই জন্যই তো বলে। নিজে দিতে পারে না, আমার উপরে দোষ দিয়ে দিতেছে। ও তাই না? আমি মেহেদি পড়াতে পারি না। আমার পরিশ্রম জলে দিয়ে আমার উপর মাখবাড়ি। দাঁড়ো, তোমারে যদি আমি মেহেদি না মাখাই দিছি। কি ভেবেছিলি আমাকে ধর এত সহজ? মোটেও সহজ না। ভাইয়া ছাড়ো, কিন্তু ভালো হচ্ছে না। আরে দাঁড়া, এরকম করছিস কেন? আগে তোরে ভালো করে একটু দেখতে তো দে। তাহলে ডাকি তোমার বাবাকে? ডাকবো? কি রে আমি রোদেলা, তোরা এখানে কি করছিস? তুমি ছাদে কি করতেছো? নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। আর আমি তো হচ্ছে গিয়ে মেহেদি শাড়ি, এই শাড়ির কালারটা অনেক সুন্দর। ওকে বলতেছিলাম রোদেলা তুই শাড়িটা বলে তোর দেখতে ভালো লাগবে, এটাই বলতেছিলাম। আচ্ছা, তুই রোদেলাকে শাড়ি দেখাচ্ছিস, মেহেদি দেখাচ্ছিস? বলি বলি ও আসলে এতক্ষণ আমাকে বল। আরে কিছুই না আপু, তুমি ছাদে কি করতেছো বলো? আপু আপু শোনো, তোমার নিচে সবাই খুঁজতেছে। এই তুই চুপ থাক, আসো চলে আসো। আমার পরিশ্রম নষ্ট করে। কি আমার কিউট বিআই সাহেবা, আমাদের এতগুলা বিআই সাহেবকে তুমি একাই সামাল দিতে পারবা? এই যে বেআই সাহেব, আপনারা হচ্ছেন বর পক্ষের লোক, বর নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন। আপনাদেরকে তো স্পেশাল ভাবে আপ্যায়ন করতে হবে নাকি? আর তার জন্যই তো ব্যবস্থা চলছে। কই তোমরা, শরবত নিয়ে আসো। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে বেআই সাহেব, সালাম তো দুলা ভাইকে দিয়েছে, আপনি জবাব দিচ্ছেন কেন? আপনাদের দুলা ভাইয়ের মুখে তো রুমাল, তাই আমাদেরকেই দিতে হচ্ছে সামাল। তাই নাকি? বেআই অনেক হয়েছে, এখন আমাদেরকে যেতে দেন। যাওয়া যাবে, কিন্তু তার আগে আমাদের বকশিশ দিতে হবে। 50,000। 50,000? ওরে বাপ রে বাপ, 50,000 টাকা! এই ডিলটা না আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। 50,000 টাকা যদি চাই তাহলে আরো বেশি কিছু দিতে হবে। এই যেমন ধরুন, চোখ মারলেন, গান শোনালেন। ও কেন চোখ মারবে? হ্যাঁ, চোখ মার লাগলে আমি মারতেছি। এই যে হইছে। আরে বিআই সাহেব, আপনি চোখ মারলে হবে? আপনি চোখ মারলে কি আমরা সবাই কি আনন্দ পাবো? আমাদের কি হৃদয় জুড়াবে? জুড়াবে না। তো আপনারা কখনো সুন্দরী মেয়েদের চোখ মারা দেখেন নাই? না দেখেন। হ্যাঁ বতেন, যা গাড়ি থেকে টাকার তোড়াটা নিয়ে আয়, নিয়ে এসে আমার সুন্দরী বিআই সাহেবকে দিয়ে দে। কি বিআই সাহেব, এনি প্রবলেম? জি প্রবলেম। আমরা আসলে এখানে জুতা চুরি করতে এসেছি, কিন্তু জুতা জোড়া কোথাও খুঁজে পাচ্ছি না। আপনারা তাহলে এই জুতো জোড়া খুঁজছেন? আমি তো জানতাম আপনি চুরি করতে আসবেন, তাই আপনার জন্যই রেখেছিলাম। আমার জন্য রেখেছেন? ও থ্যাংক ইউ। তাহলে দেন। এই যে এই যে এটা কি হলো? কি ব্রাদার, এনি প্রবলেম? আপনি কি কখনো দেখছেন যে বর পক্ষের কেউ কোন পক্ষকে জুতা চুরি করতে হেল্প করে? আরে ব্রাদার, জুতো চুরিটা তো বড় কথা না। আমার বেয়ান সাহেব অনেক সুন্দর, এমন সুন্দর এই বেয়ান সাহেবের পিছনে লাইন মারতে গেলে একটু ছোট ছোট হেল্প করে সহযোগিতা করতে হয়। এটা আপনি বুঝেন না? আপনি তো হেভি আনরোমান্টিক একটা ছিল। ঠিক আছে। जागा मैं अकेला रजाई में टूट गई चूड़ियां। দুলা ভাই টাকা দেন। কিসের টাকা? আমরা আপনার জুতা লুকিয়ে রেখেছি, টাকা দেন, জুতা নেন। টাকা দেন, জুতা নেন। তাই না? এই যে আমার জুতা এখানে। জুতা কেমনে পাইলো? কেমনে পাইলো? কি করছে বুঝতে পারছিস? বুঝছি। তোর এখানে বস, নিয়ে আসছিস। এটা কেন করছো তুমি? কি করলাম? আমি কষ্ট করে জুতা চুরি করছি, সেই জুতা তুমি কেন ওদের দিয়ে দিছো? কারণ এই পটকা ছেলেগুলোর আনন্দ আমার পছন্দ হচ্ছিল না। আর তার জন্য তুমি আমার আনন্দ মাটি করে দিবা? এই জুতা চুরি নিয়ে আমার কতগুলো প্ল্যান ছিল, সব প্ল্যান বরবাদ করে দিলে তুমি। বরবাদ করে ভালো কাজ করছি, কারণ তুই নিজেও জুতাগুলো চুরি করছ নাই। ওই ছেলেগুলো তোর কাছে জুতা এনে দিছে, ওইটা নিয়ে তুই আনন্দ করতি আর ওরা মাঝখান থেকে মজা পাইতো, যেটা আমার মোটেও সহ্য হতো না। আর এই জেলাস? কেন? আমি কেন জেলাস হবো? স্বীকার করো। মোটেও না। ঠিক আছে, যাই বেআইদের সাথে লাইন মেরে আস। একদম মেরে ফেলবো। তাহলে স্বীকার করো, তুমি জেলাস করতেছো। না, আমি কোনো জেলাস না। ওকে, তাহলে যাই বেআইদের সাথে লাইন মেরে। এই শোন,